রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বলেছেন। এই হাদিসটা বলেন লাউ আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসান নিসাউ লামানাহুন্না আল মাসজিদা। এই বর্তমান যুগে রাসূলের তিরোধানের পরে, মৃত্যুর পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই যুগে বর্তমান যুগে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুগে, তখন বলেন আয়েশা বলেন যে আমার এই যুগে নারীরা যেই ফিতনা শুরু করেছে বাহিরে বের হওয়ার নামে, রাসূল যদি এই সময়ে থাকতেন এই মহিলাদেরকে মসজিদে যাওয়া সম্পূর্ণভাবে নিষেধ করতেন। বলি সুবহানাল্লাহ। লামানাহুন্নাল মাসজিদা, যে তাদেরকে অবশ্যই অবশ্যই অবশ্যই, আরবিতে একটা ব্যাকরণে কায়দা আছে, লামে সাকিদ বা নুনে সাকিদ সাকিলা, এটা বলা হয় তাকিদ, নিশ্চয়তা প্রদানের জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। 3 বার অবশ্যই বলতে হবে। আয়েশা বলেন অবশ্যই 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 বর্তমান যে অবস্থা, এটা যদি রাসূল দেখতেন মহিলাদেরকে যে কোনো অবস্থায় মসজিদে যেতে নিষেধ করতেন। তাইলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না অবস্থা বেশি বুঝেছেন না আমরা বেশি বুঝি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই সময়ের মহিলারা যেই ফিতনা ছড়াতেন এখনের ফিতনা এর চেয়ে কম নাকি? অনেক বেশি। তখন তো ইসলামের শুরু যুগ, তখনই যদি এই অবস্থা হয়, বর্তমানে এই ফিতনার যুগে রাসূল তো জামাতে নামাজ পড়া, মসজিদে এসে নামাজ পড়া মহিলাদেরকে অবশ্যই বিরত করতেন, অবশ্যই নিষেধ করতেন। কারণ এটা নিঃসন্দেহ, কারণ বর্তমানে যদি বলি যে রাত্রে নামাজ পড়ব, তখন রাত্রিবেলা ছিল অন্ধকার, কোনো লাইট ছিল না, আলো ছিল না, এই কেউ যাচ্ছে কে আসতেছে যাচ্ছে কেউ চিনতে পারতো না। এই জন্য রাত্রিবেলায় কি আসতেন বিভিন্ন সাহাবীরা, মানে বিভিন্ন মহিলা সাহাবীরা। কিন্তু বর্তমানে আলো আছে না নাই? বর্তমানে রাত্রিতেও কি আসা যাবে না। আর তখন রাত্রিতে কোনো ইফতিজিং ছিল না, কোনো ধরনের ফিতনা ছিল না, নামাজ অন্ধকারে আসতো আর যেত। আর এখন রাত্রিবেলায় যদি কোনো মেয়ে বের হইতে পারে আর সে বাড়িতে ফিরবে না, সে উদাও হয়ে যাবে। বলি না আউযুবিল্লাহ। তাইলে এখন ফিতনা বাড়লো না কমলো? বেড়েছে। এই জন্য এখন বর্তমান যুগে রাত্রিতে মহিলাদেরকে, নারীদেরকে বের করে মসজিদে এসে তারাবি পড়ানো সম্পূর্ণ এই হাদিস দ্বারা নিষেধ বলে গণ্য হয়। উলামায়ে কেরাম বলেন যে মসজিদে তারাবি পড়া এলাকার নারীরা এসে যদি পড়ে সওয়াব তো কম হবেই, বরং যদি কোনো ফিতনা হয় এর জন্য সে গুনাহগার হতে হবে। তারপরেও জায়েজ, বর্তমান মাসলা হলো জায়েজ, কেউ পড়লে নিষেধ নাই, তবে নির্ধারিত জায়গা থাকতে হবে। বলতে পারেন যে মক্কা মদিনায় তো আমরা নামাজ পড়ি। আচ্ছা বলেন, মক্কা মদিনায় যারা নামাজ পড়ে একজনও কি স্থানীয় আছে? সবাই মুসাফির। মুসাফিরের মাসআলা ভিন্ন। মুসাফির যেখানে নামাজের জায়গা পাবে সেখানেই নামাজ পড়বে। তাদের জন্য বরং আমরা যে বাজারে যাই, রাস্তায় যাই, ঘাটে যাই, স্টিমারে যাই, এই লঞ্চ ঘাট, স্টেশন, এগুলোতে নারীদের জন্য নামাজের জায়গা বিশেষভাবে থাকা অত্যন্ত জরুরি। কারণ আমি মার্কেটে গেলাম, আমার সাথে কি আছে, পরিবার আছে, নারীরা মার্কেটে গেল, কোথায় নামাজ পড়বে যদি তাদের জন্য নামাজের জায়গা না থাকে? সফরে গেল, 6 ঘন্টা 7 ঘন্টার সফর, যদি তাদের জন্য নামাজের জায়গা না থাকে কোথায় নামাজ পড়বে? এজন্য সফর অবস্থায় নারীদের জন্য নামাজের জায়গা বরাদ্দ রাখা। বিভিন্ন সেক্টরে, জাতীয় মসজিদে, বলে বাইতুল মুকাররমে নারীরা নামাজ পড়ে, সেটা তো জাতীয় মসজিদ এবং সেখানে মুসাফিররা নামাজ পড়ে। এলাকার কোনো নারী যদি গিয়ে নামাজ পড়ে তার সওয়াব কমপক্ষে 25 গুণ কম হবে। রাসূলের হাদিসের ভাষায়, রাসূলের হাদিসের ভাষায় সওয়াব আরো কম হবে। আর ফিতনা যদি বাড়ে তাইলে তো নামাজের সওয়াব সব চলেই গেল। এজন্য ভালো করে আমরা বুঝবো বিষয়টা, যে আমাদের সফরে নারীরা বের হবে, তাদের জন্য বিভিন্ন ঘাটে, রাস্তায় অথবা মসজিদের পাশে একটু জায়গা নির্ধারণ করতে পারি, এটা মহিলাদের নামাজের জায়গা। তারা জরুরি প্রয়োজনে নামাজ পড়বে, তবে জামাতে নয়, ইমামের সাথে জামাতে নয়, কারণ জামাতে পড়লে সওয়াব কমে যাবে। কথা জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র শাবান মাসের 3য় জুমায়
যেই মাসে বান্দার বাৎসরিক রিপোর্ট রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়, সেই বাৎসরিক প্রতিবেদন পাঠানোর মাসে একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার নিমিত্তে যেন আমাদের বাৎসরিক রিপোর্টের প্রতিবেদনটা ভালো হয়, সেটা যেন এক্সিলেন্ট হয়, এজন্য সেটাকে কেন্দ্র করে উদ্দেশ্য করে আমরা যারা পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে বসার মতো তৌফিকটুকু পেয়েছি, রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জানিয়ে মনের গহীন থেকে কালিমাতুশ শুকর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, যে আয়াতকে কেন্দ্র করে আমি ইনশাআল্লাহ নামাজ সংশ্লিষ্ট, জামাতে নামাজ সংশ্লিষ্ট, পুরুষের নামাজ সংশ্লিষ্ট, মেয়েদের নারীদের নামাজ সংশ্লিষ্ট কিছু হাদিস কোরআন ইনশাআল্লাহ আলোচনা করব। গত সপ্তাহে এক ভাই প্রশ্ন করেছিলেন যে মেয়েদের মসজিদে নামাজ পড়া উত্তম নাকি বাসায় নামাজ পড়া উত্তম। এই বিষয়টাকে যেন আমরা গভীরভাবে এই সংশ্লিষ্ট যতগুলো হাদিস আছে এর সার সংক্ষেপ সহ যেন একটা আমাদের ধারণা পেতে পারি, এজন্য পুরুষের নামাজ কোথায় পড়া উত্তম, নারীদের নামাজ কোথায় উত্তম, এই সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতের আলোকে এই সংশ্লিষ্ট ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন এই আয়াতে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। এই দুনিয়াতে যত মসজিদ আবাদ হয়, আবাদ করে এক শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? যারা নাকি প্রথমত যাদের গুণাবলী হলো তারা হলো মুমিন, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, তারাই মসজিদ আবাদ করে। আর যারা মসজিদ আবাদ করে তাদের কিছু গুণাবলী আল্লাহ পরবর্তীতে আরো বলেছেন, যেমন তাদের অন্যান্য গুণাবলী যেগুলো হয়ে থাকে সেগুলো হলো ওয়াল ইয়াউমিল আখিরি, তারা আখিরাতের উপরও ঈমান আনে, আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতে প্রতিদান পাওয়ার আশা করে। 3 নম্বর, তারা যেহেতু মসজিদ আবাদ করে, মসজিদ আবাদ করার অর্থই হলো নামাজকে প্রতিষ্ঠা করা, কারণ মসজিদকে নির্মাণ করা হয় নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। আর জামাতে নামাজ পড়া হলো নামাজ প্রতিষ্ঠার একমাত্র একটা অন্যতম উপায়। এই জন্য যারা মসজিদ আবাদ করে আল্লাহ বলেন তারা নামাজকেও প্রতিষ্ঠা করে, বলি সুবহানাল্লাহ। ওয়া আতাজ যাকাত, আবার তারা যাকাত দিতেও ভুলে না, গরিবের হক দিতেও তারা ভুলে না। তাদের আরেকটি গুণ হলো তারা যাকাতও প্রদান করে। 5 নম্বর আরেকটি গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে আল্লাহর উপর ঈমান এনেছে, যে আখিরাতের উপর ঈমান এনেছে, যে নামাজকে প্রতিষ্ঠা করেছে, যে যাকাতকে আদায় করেছে, এদের অন্যতম একটি গুণ হলো এরা আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে ভয় পায় না। ঠিক কি ঠিক না বলেন? فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ তাআলা বলেন যারা এই গুণগুলোতে গুণান্বিত হবে, যেই মুমিন এই গুণগুলোকে অর্জন করবে, সেই মুমিন আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল সেই মুমিন হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আর হেদায়েত প্রাপ্ত হওয়া মানেই হলো জান্নাতের পথ সহজ হয়ে যাওয়া। এই জন্য মসজিদ আবাদের কথা এখানে বলা হয়েছে যে মসজিদ আবাদ করতে হবে। মসজিদ আবাদ এর প্রকার হলো 2টা। কয়টা? মসজিদ আবাদের
পর্যায় হলো দুটি, দুই প্রকারে, দুই পর্যায়ে, দুই স্তরে মসজিদকে আবাদ করা হয়। প্রথম পর্যায় হলো মসজিদ নির্মাণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় সফরে যাওয়ার পর যেখানে ওনার উট থেমেছিল সেখানে প্রথম মসজিদ নির্মাণ করেছিল, যেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। বলি সুবহানাল্লাহ। রাসূল কিন্তু আগে থাকার জন্য ঘর নির্মাণ করেন নাই, প্রথমেই যেই কাজটা করেছেন আল্লাহর জিকিরের জন্য মসজিদ নির্মাণ করেছেন। বলি সুবহানাল্লাহ। তাই বোঝা গেল বন্ধুগণ, কোন মুসলিমের থাকার জায়গা থেকে গুরুত্বপূর্ণ হলো তার মসজিদ। থাকার জায়গা নাও থাকতে পারে, কিন্তু মসজিদ তার থাকতেই হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন, এজন্য আমাদের প্রত্যেকের উচিত মসজিদ নির্মাণ হবে আমাদের প্রধান চিন্তা, প্রধান ধ্যান ধারণা। এজন্য যারা নাকি আমরা এই মসজিদের সম্প্রসারণ কাজে, নির্মাণ কাজে আমরা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, চিন্তা দিয়ে, গবেষণা দিয়ে যে যেইভাবে সহযোগিতা করছি, রাসূল মসজিদ নির্মাণ করে যেই সওয়াব পেয়েছিলেন, আমরাও যদি ইখলাসের সাথে সেই মসজিদকে নির্মাণে অংশগ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও সমপরিমাণ সওয়াব প্রদান করে দিবে। এটা হলো মসজিদ আবাদের এক নম্বর পর্যায়, স্তর। আর দ্বিতীয় পর্যায় হলো মসজিদ নির্মাণ হয়ে গেল, সুন্দর সুসজ্জিত মসজিদ হয়ে গেল, সবই আছে। এই মসজিদকে ভরে ফেলতে হবে নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে মাশগুল রাখতে হবে। এটাই হলো মসজিদ আবাদের দ্বিতীয় পর্যায়। তাহলে বোঝা গেল মসজিদ নির্মাণ ও মসজিদ আবাদ, আবার মসজিদে নামাজ পড়াও মসজিদ আবাদ। এজন্য এই মসজিদকে আবাদ করার এক নম্বর একটা উপায় হলো জামাতে নামাজ পড়া। জামাতে নামাজ পড়লে মানুষ জামাতের উসিলায় পাঁচটা সময়ে একত্রিত হবে। যখন মানুষ পাঁচটা সময়ে একত্রিত হবে, পারস্পরিক সাক্ষাৎ হবে, পারস্পরিক বন্ধুত্ব, হৃদ্যতা, ভালোবাসা বেড়ে যাবে, একজন আর একজনের খোঁজ খবর নিবে। কি বলেন, নেই না? আমরা কি সুন্দর সিস্টেম আল্লাহ সৃষ্টি করেছেন নামাজের উসিলায়। দেখেন অনেকেই যারা সফরে চলে যায় 15 দিন 20 দিনও সাক্ষাৎ হয় না, এমনও আছে, তাই না? কিন্তু যারা এলাকায় থাকি, 5 ওয়াক্ত মসজিদে আসি, পারস্পরিক সাক্ষাৎ হয়, হৃদ্যতা বন্ধন বেড়ে যায়, একজন আর একজনের খোঁজখবর নেই। আর এইভাবে যখন মসজিদে আসি, এসে নামাজ পড়তে থাকি, এই নামাজ সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়। আর আমার ছেলেরা, যুবকরা, বাচ্চারা, নারীরা পর্যন্ত নামাজ পড়তে থাকে, তখন সেই সমাজ নামাজি সমাজ হিসেবে আল্লাহর কাছে প্রতিষ্ঠিত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তাইলে এক নম্বর যে মসজিদ আবাদ করবে, আবাদের মধ্যে প্রথম যে স্তর আছে, সেই স্তরে নারী পুরুষ যে সবাই অংশগ্রহণ করতে পারে, যত ইচ্ছা তত। কিন্তু দ্বিতীয় যে পর্যায় আছে, সেই পর্যায়ে কারা অংশগ্রহণ করবে, মসজিদে কারা আসবে, সেই পর্যায়ে আজকে আমরা এই বিষয়টা গভীরভাবে একটু শুনবো, জানবো। যেহেতু মসজিদ নির্মাণ হয় পুরুষের জন্য, পুরুষরা মসজিদে আসবে, পুরুষরা একত্রিত হবে, একজন আরেকজনের খোঁজ খবর নিবে। যদি নারীরা যদি পুরুষের সাথে একত্রিত হয়, পর্দার বিধান লঙ্ঘন হবে। একজন আরেকজনের খোঁজখবর নিলে একজন আরেকজনের সাথে অবৈধ সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে। এজন্য নারীরা পুরুষের সাথে একসাথে যদি মসজিদে আসে, সেখানে নামাজ প্রতিষ্ঠা হবে না, বরং নামাজ প্রতিষ্ঠার নামে সমাজে ফিতনা বেড়ে যাবে, সমাজ কলুষিত হয়ে যাবে। বরং যেই নামাজ পড়তে আল্লাহর জন্য দাঁড়াবে, আল্লাহ না করুক নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়েও মনে অন্য কিছু চিন্তা আসতে পারে। এজন্য মসজিদ নির্মাণ হয়েছে, রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, বলে
নারীরা তো রসুলের যে মসজিদে নামাজ পড়েছে, হ্যাঁ পড়েছে, কখন পড়েছে, কি অবস্থায় পড়েছে, সেটাই আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। তাইলে পুরুষের জন্য মসজিদে নামাজ পড়া, মসজিদ হলো তার জন্য প্রধান ঘর, ইবাদতের প্রধান এবং প্রথম ঘর পুরুষের জন্য কি? মসজিদ। প্রমাণ কি? রাসূলের হাদিসে স্পষ্ট এসেছে, সহিহুত তারগীবের 330 নম্বর হাদিস। রাসূল বলেন, আল মসজিদু বাইতু কুল্লু তাকিয়িন, মসজিদ হলো প্রত্যেক মুত্তাকি পরহেজগার বান্দার জন্য ঘর। প্রত্যেক মুত্তাকি পরহেজগার বান্দার ঘর হলো কি? মসজিদ। এই হাদিস দ্বারা বোঝা যায় যে নাকি পরহেজগার, যে নাকি মুত্তাকি, সে মসজিদে না এসে কোনোভাবেই পারবে না। মসজিদ হলো মুত্তাকির ঘর। তাকাব্বালাল্লাহু লাহু লিমান কানাল মাসজিদু বাইতাহু বিররূহি ওয়াল মাগফিরাতি ওয়ার রাহমাতি। রাসূল বলেন, আল্লাহ তাআলা তার জিম্মাদারি নেন, জামিনদার হয়ে যান, যে নাকি মসজিদকে তার ঘর বানাতে পেরেছে। বলি সুবহানাল্লাহ। মসজিদকে যে ঘর বানাতে পারলো, আল্লাহ তাআলা তার জিম্মা নিয়ে নেন, দায়িত্ব গ্রহণ করেন। কিসের দায়িত্ব গ্রহণ করেন? দুনিয়াতে দুইটা জিনিসের দায়িত্ব, আখিরাতে দুইটা জিনিসের দায়িত্ব। বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা, রাসূল বলেন, দুনিয়াতে আল্লাহ দুইটার দায়িত্ব নেয়। একটা হলো বিররূহি, শান্তিময় প্রশান্তিময় জীবনের দায়িত্ব গ্রহণ করেন। প্রশান্তিময় জীবন আল্লাহ তাআলা দান করবেন, স্বাচ্ছন্দ্যময় জীবন আল্লাহ তাআলা দান করবেন। 2 নম্বর হলো ওয়ার রাহমাতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর সবসময় রহমত নাজিল হতে থাকবে। বলি সুবহানাল্লাহ। তাইলে এই 2 জিনিসের দায়িত্ব কে নিছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। কাদের জন্য নিয়েছেন? মসজিদ নাকি যাদের বাড়ি হয়, মসজিদ নাকি যাদের ঘর হয়, মসজিদে নাকি যারা 5 ওয়াক্ত আসে, মসজিদের সাথে নাকি যার অন্তরটা লেগে থাকে। ওয়া কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আরশের সেই হাসরের কঠিন দিনে রব্বুল আলামিন যেই 7 শ্রেণীর বান্দাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন, এর মধ্যে একদল হলো সেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্পেশাল জায়গা দিবেন, যাদের অন্তরটা মসজিদের সাথে সব সময় লেগে থাকে। যার বাড়ি হলো মসজিদ, তার ফজরে তার মসজিদে আসবে, জোহরে আসবে, আসরে আসবে, মাগরিবে আসবে, এশাতে আসবে। মসজিদে না আসলে তার মনটা প্রশান্ত হয় না। ওই ব্যক্তির জন্য আল্লাহ দুনিয়াতে 2টা জিম্মাদারি নিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন। একটা হলো আল্লাহ তাকে প্রশান্তিময় জীবন দিবেন, শান্তিময় জীবন দিবেন, স্বাচ্ছন্দ্যময় জীবন দিবেন, টেনশন মুক্ত জীবন দিবেন। 2 নম্বর হলো তার উপরে আল্লাহর পক্ষ থেকে অবিরাম রহমত বর্ষণ হতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এই 2টা গ্যারান্টি পেতে চাই আমরা। তাইলে কি করতে হবে? মসজিদ আমার ঘর হতে হবে, বাড়ি হতে হবে। 2 নম্বর রাসূল বলেন, ওয়াল জাওয়াজি আলাস সিরাতি ইলা রিদওয়ানিল্লাহি ওয়া ইলাল জান্নাহ। কিয়ামতের দিন পুলসিরাতের পুল পার হইতে হবে, এটা আমরা সকলেই জানি। হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা পুল হবে, ব্রিজ হবে। যেই ব্রিজটা হবে জাহান্নামের উপরে, সেই জাহান্নামের উপরের যে ব্রিজ, সেই ব্রিজের অবস্থা হলো, রাসূল বলেন, আদাক্কু মিনাশ শার, সেই ব্রিজটা হবে চুলের চেয়েও সূক্ষ্ম। ওয়া আহাদ্দু মিনাস সাইফ, তরবারির চেয়েও আরো বেশি ধারালো। চুলের চেয়ে সূক্ষ্ম, তরবারির চেয়ে ধারালো। সেই ব্রিজে কেউ যদি যায়, পা দিতে দেরি, কেটে পড়তে দেরি হবে না। রাসূল বলেন, সেই ব্রিজ মুমিন মুত্তাকি বান্দারা
যার যেমন আমল হবে সেই আমলের যত বেশি হবে তত গতিতে সেই ব্রিজ পার হয়ে সে জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। রাসূল হাদিসে বলেন কেউ পুলসিরাতের সেই ব্রিজ পার হবে চোখের পলকে। এই যে চোখ বুঝলাম শেষ, সেকেন্ড লাগছে, নেনু সেকেন্ড, এই চোখের পলকে পার হয়ে যাবে। কেউ বিদ্যুৎ গতিতে পার হবে, কেউ বাতাসের গতিতে পার হবে, কেউ উটের গতিতে পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে দিয়ে পার হবে, কেটে পড়বে না। যার যত বেশি গুনাহ হবে তত বেশি ব্রিজ পার হইতে কষ্ট হবে। সেই ব্রিজ পার হওয়ার দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা, যার বাড়ি নাকি মসজিদ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই ব্রিজ পার হওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এই ব্রিজ পার হয়ে আমি আল্লাহর সন্তুষ্টি পাবা, আর তারপরে জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি আল্লাহ নিয়ে নিলাম। তাইলে মসজিদ যদি বাড়ি হয় চারটা লাভ, দুইটা দুনিয়াতে, দুইটা আখিরাতে। দুনিয়াতে হলো স্বাচ্ছন্দ্যময় জীবন, আর হলো আল্লাহর রহমত বর্ষণ। আখিরাতে হলো পুলসিরাতের পুল পার হব, বিনা হিসেবে জান্নাত পাবো। বলি সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আসার প্রয়োজন আছে না নাই? মসজিদকে বাড়ি বানানোর প্রয়োজন আছে না নাই? এজন্যই রাসূল হাদিসে বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেন বুখারী শরীফের 646 নম্বর হাদিস, সালাতুল জামাআতি তাবদুলু আলা সালাতিল ফাজরি ব25 দারাজা। মানুষকে মসজিদমুখী করার জন্য রাসূল বলেন ঘরে একা একা যদি কেউ নামাজ পড়ো রে, এর চেয়ে মসজিদে এসে যদি তুমি জামাতে নামাজ পড়ো, তোমার নামাজের মর্তবা মর্যাদা কমপক্ষে 25 গুণ বেড়ে যাবে। বলি সুবহানাল্লাহ। 645 নম্বর আরেকটা হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিস। রাসূল সেখানে বলেন তাবদুলু সালাতুল জামাআতি তাবদুলু সালাতাল ফাজরি ব27 দারাজা। যে একাকী নামাজের চেয়ে জামাতে নামাজের সওয়াব মর্যাদা 27 গুণ আল্লাহর কাছে বৃদ্ধি হবে। বলি সুবহানাল্লাহ। তাইলে এক রিওয়ায়াতে হলো 25, আরেক রিওয়ায়াতে হলো 27। মুহাদ্দিসিনে কেরাম বলেন যেটা বেশি আল্লাহ সেটাই দিবেন, আল্লাহ আমাদের মতো কৃপণ না। বলি সুবহানাল্লাহ। তাইলে জামাতে নামাজ পড়ার সওয়াব কত গুণ? কমপক্ষে 27 গুণ। তাইলে মানুষকে মসজিদ মুখী করার জন্য, মসজিদকে আবাদ করার জন্য, মসজিদ যেন আমাদের ঘর হয়ে যায়, সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন। শুধু তাই নয়, বুখারী শরীফের 657 নম্বর হাদিস, ওই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল বলেন ইন্না আসআলা সালাতিন আলাল মুনাফিকিনা সালাতিল ফজরি ওয়াল ইশাই ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা হাবওয়ান। সবচেয়ে কঠিন নামাজ মুনাফিকদের জন্য ফজরের নামাজ আর এশারের নামাজ। মুনাফিকদের জন্য ফজরের নামাজ পড়া অনেক কষ্ট হয়, কারণ সে তো নামাজ আল্লাহর জন্য পড়ে না, মানুষকে দেখানোর জন্য পড়ে, নামাজ নামকে ওস্তে পড়ে। এজন্য মুনাফিক ফজরের সময় ঘুম থেকে উঠে না, উঠতে চাই না। এজন্য রাসূল বলেন ও আমার উম্মত জেনে রাখো, মুমিন মুনাফিকের আলামত জেনে নাও, চিনে নাও, বুঝে নাও। যে ফজর নামাজ পড়তে পারে সে মুমিন, আর যে ফজর পড়তে পারে না, পড়ে না, সে মুনাফিক। বলি নাউজুবিল্লাহ। মুনাফিকদের জন্য ফজর নামাজ আর এশার নামাজ অনেক কষ্টসাধ্য হয়। আবার রাসূল বলেন যদি মুনাফিকরা জানতো এই দুই নামাজে কি ফজিলত, তাহলে তারা হামাগুড়ি দিয়ে মসজিদে আসতো, হামাগুড়ি দিয়ে এই নামাজ আদায়ের জন্য সচেতন হতো। আগেও বলেছি একবার, আজকেও বলি, এই ফজর আর এশা যদি কেউ জামাতে পড়ে, রাসূল সহিহ হাদিসে বলেন ফজরের এশার নামাজ যদি কেউ জামাতে পড়ে, অর্ধেক রাত
দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেই সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ আমার আমলনামায় লিখে দিবেন। বলে সুবহানাল্লাহ। জামাতে পড়তে হবে, জামাতে জামাতে, একাই না, বাড়িতে না, বাসায় না। আবার ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে তাহলে বাকি অর্ধ রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেই সওয়াব হবে, ঘুমিয়ে থাকলেও সেই সওয়াব আল্লাহ আমার আমলনামায় লিখে দিবে। ফাকা আন্নামা সাল্লা নিসফাল লাইল ওয়া মান সাল্লাল ইশা বিল জামাআতি ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লা। যে এশার নামাজ জামাতে পড়লো সে যেন অর্ধেক রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো, যে ফজরের নামাজ জামাতে পড়লো সে যেন বাকি অর্ধেক রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো। এজন্য এই হাদিস থেকে দুইটা জিনিস বুঝতে পারি। এক নম্বর হলো নামাজ আমার প্রতিষ্ঠা করতে হবে, দুই নম্বর হলো মসজিদে এসে প্রতিষ্ঠা করতে হবে। মসজিদে এসে পড়ার নাম হলো জামাত। আর এই জামাতে যদি পড়ি, আমি ফজর এশা পড়লাম, ফজর পড়লাম, সারা রাত ঘুমালাম, কোনো গুনাহ করলাম না। হ্যাঁ, গুনাহ করলে গুনার সময়টা কিন্তু সওয়াব লেখা হবে না। এশার নামাজ পড়ে গিয়ে আমি গুনাহ শুরু করলাম, ওই সময়টা আর সওয়াব লেখা হবে না। যদি গুনাহ না করি, এই পুরা সময় নামাজ পড়লে যেই সওয়াব হবে সেই সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য এই দুইটা নামাজ মুনাফিকদের জন্য অনেক কষ্টসাধ্য। মুনাফিকরা এই নামাজ পড়ে না। রাসূল এই হাদিসের পরের অংশ কি বলেন দেখেন, ওয়ালাকাদ হামামতু আন আমুরা বিস সালাতি ফাতুকাম। আমার মনে চাই মানুষকে ডেকে বলি, এই মানুষেরা তোমরা নামাজ পড়ো, জামাতে দাঁড়িয়ে যাও। সুম্মা আমুরু রাজুলান ইউসাল্লি বিন নাস, একজনকে আমি দাঁড়িয়ে দেই ইমাম হয়ে নামাজ পড়ানোর জন্য। কারণ রাসূল যতদিন জীবিত ছিলেন, সুস্থ ছিলেন, রাসূলের ইমামতি ছাড়া রাসূল কোনোদিন মুক্তাদি হয়ে নামাজ পড়ে নাই। বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন আমার মনে চাই একজনকে ইমাম বানিয়ে, সুম্মা আনতালিক, আমি বের হয়ে যাই, আমি বের হয়ে যাই, মাই রিজালুন, আমার সাথে কিছু লোক নিয়ে বের হয়ে যায়, মাহুম হুজামুম মিন হাতাবিন, যাদের সাথে কাঠের লাকড়ি থাকবে, ইলা লা ইয়াশহাদুনাস সালাহ, তাদের বাড়ির দিকে আমি যাই, যারা নাকি নামাজে আসে নাই, জামাতে আসে নাই, তাদের বাড়ির দিকে যাই। ফা উহাররিকু আলাইহিম বিন্নার, তাদের বাড়িগুলোকে আগুন জ্বালিয়ে, আগুন লাগিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এটা আমি নবীর মনে চাই। বলি নাউযুবিল্লাহ। বুখারী শরীফের 657 নম্বর হাদিস, অনুবাদটা পড়বেন দেখবেন, আমি কোনো বানানো কিচ্ছা কাহিনী বলছি না। যে মুনাফিকদের জন্য নামাজ অনেক কষ্ট। বলেন যারা নাকি নামাজে আসে না এরা মুনাফিক ছাড়া কেউ না। যেহেতু এরা মুমিনই না, মুনাফিক, এদের বাড়ি জ্বালিয়ে দিলে কিচ্ছু হবে না। রাসূল বলে তাদের বাড়ি জ্বালিয়ে দিতে আমার মনে চায়। কিন্তু আরেক হাদিসে বলেন যদি ওই বাড়িগুলোতে শিশু, নারী, বৃদ্ধ না থাকতো আমি জ্বালিয়েই দিতাম। বলি না আউযুবিল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ একটা হাদিস। আমরা কতজন জানি, কতজন মানি, কয়জন আমরা এই মসজিদে আসি? আজকে জুমার দিনে হয়তোবা আমাদের মসজিদ ভরে, ওয়াক্তিয়া নামাজে কয় ওয়াক্ত নামাজ মসজিদ ভরে? আমরা তো জানি ভাই, মানতে পারি না। একটু মানার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে মুনাফিকদের কাতারে নাম না লিখান। যদি না আসতে পারি, বুঝতে হবে আমার অন্তরে নেফাক আছে, নেফাক। এই নেফাক থেকে নিজেকে পবিত্র করতে হবে। একটু সচেতন হয়, সচেতন যে কিভাবে নেফাক থেকে পবিত্র করব। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার ঠিকানা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। বলি না আউযুবিল্লাহ। রাসূল বলেছেন এইভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন জামাতে নামাজ পড়ার জন্য। জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি। জামাতে নামাজ না পড়লে বাড়িগুলোকে জ্বালিয়ে দেন। আচ্ছা বলেন তো, রাসূল যে এই হাদিসে বলেছেন শিশু, নারী, বৃদ্ধ যদি না থাকতো বাড়িগুলো জ্বালিয়ে দিতাম, রাসূল তো এটাও বলতে পারতেন যে নারীরা কোনো মসজিদে আসে না, তাদের বাড়িগুলো জ্বালিয়ে দেব। বোঝা গেল কি নারীরা বাড়িতেই থাকবে। নারীদের অবস্থান কোথায়? বাড়িতেই।
এখন নারীদের নামাজের বিষয়ে আসি। পুরুষদের নামাজের বিষয় তো স্পষ্ট যে পুরুষের ঘরই হলো মসজিদ, পুরুষের ঘর মসজিদ, নামাজ মসজিদ। যে পুরুষ, যে ব্যক্তি মসজিদকে বাড়ি হিসেবে গ্রহণ করবে, আল্লাহ তাকে জিম্মাদারি নেবে, 4টা জিম্মাদারি। তার স্বাচ্ছন্দ্যময় জীবন, রহমত এবং আখিরাতে পুলসিরাতের পুল পার হওয়া, পাশাপাশি জান্নাতে প্রবেশের 4টা জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবেন। বলি সুবহানাল্লাহ। এখন নারীদের নামাজ নিয়ে যদি বলি, রাসূল হাদিসে বলেন, মুসনাদে আহমদ শরীফের 26,542 নম্বর হাদিস, উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খায়রু মাসাজিদিন নিসাই বুয়ুতুহুন্না, মহিলাদের জন্য উত্তম নামাজের জায়গা হলো তাদের বাড়ি। বলি সুবহানাল্লাহ। মহিলাদের জন্য তাদের উত্তম মসজিদ কি? খায়রু মাসাজিদিন নিসাই ক্বারু বুয়ুতিহিন্না, শুধু বাড়ি না, বাড়ির অন্দর মহল, বাড়ির প্রকোষ্ঠ, অন্ধকার জায়গা, সেটা হলো মহিলাদের জন্য নামাজের উত্তম জায়গা। অপর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত হাদিস, সেই হাদিসে বলেন, লা তামনাউ আন-নিসাআ আল-মাসাজিদা, লা তামনাউ নিসাআকুম আল-মাসাজিদা, তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করো না। ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তবে তাদের জন্য বাড়িতে নামাজ পড়াই উত্তম। বলি সুবহানাল্লাহ। তাইলে এখানে রাসূল বলেছেন যে তাদেরকে মসজিদে যেতে নিষেধ করো না, কারণ মসজিদ যে আসতে পারবে না এমন কোনো নিষেধ নাই, তবে বাসায় নামাজ পড়া তাদের জন্য কি উত্তম। পুরুষের জন্য মসজিদে নামাজ পড়লে কয় গুণ উত্তম? কমপক্ষে 27 গুণ। মহিলাদের জন্য কয় গুণ? 27 গুণই। বলি সুবহানাল্লাহ। এক হাদিসে আছে, রাসূল বলেন, আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ এই হাদিসটা বর্ণনা করেছেন আল জামিউস সগীরে, 5053 নম্বর হাদিস। সেখানে রাসূল বলেন, সালাতুল মারআতি ওয়াহদাহা, মহিলা যদি একাকী নামাজ পড়ে, তাবদুলু আলা সালাতিহা মাআল জামাআতি বি25 দারাজা, তার জামাতে নামাজ পড়ার চেয়ে কমপক্ষে 25 গুণ বেশি সওয়াব আল্লাহ তাকে দান করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে মহিলা একাকী নামাজ পড়লে তার সওয়াব কি বেশি, আর পুরুষ জামাতে নামাজ পড়লে তার সওয়াব কি বেশি। পুরুষের জন্য উত্তম নামাজের জায়গা হলো মসজিদ, আর মহিলার জন্য উত্তম জায়গা কোনটা? বাড়ি, ঘর। আরেকটু যদি স্পষ্ট হয়, উম্মে হুমাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস, যেটা আব্দুল্লাহ ইবনে সুয়াইদিন আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। মুসনাদে আহমদ শরীফের 27,090 নম্বর হাদিস। মুসনাদে আহমদের 27,090 নম্বর হাদিসে উম্মে হুমাইদ নামে এক মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সাহাবিয়া জাআত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূলের দরবারে এসেছেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুস সালাতা মাআকা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে নামাজ পড়তে বড়ই ভালোবাসি, কারণ আপনি এমন ইমাম যেই ইমাম পৃথিবীতে আর নাই, হবে না, তাই আপনি সর্বশ্রেষ্ঠ ইমামের পিছনে আমি নামাজ পড়তে চাই, আমার খুব ভালো লাগে, আমার সেটা খুব ভালো লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন, ক্বালা আ'লামু আন্নাকা তুহিব্বিনা সালাতা মাই। ও উম্মে হুমাইস, আমি জানি
তুমি আমার পিছনে মসজিদে নববীতে নামাজ পড়তে বড়ই ভালোবাসো, এটা আমি জানি। তবে জেনে রাখো, জেনে রেখে বলে যে সলাতুকি ফি বাইতিকি আফদালু মিন সলাতুকি ফি হুজরাতিকি। তবে জেনে রাখো, তোমার বাড়িতে, বাড়ির একটা অন্ধকার প্রকোষ্ঠে যেখানে সুরগুল নাই, নীরব স্থানে নামাজ পড়া তোমার ঘরের অন্য সুরগুল স্থানে নামাজ পড়ার চেয়ে উত্তম। ওয়া সালাতুকি ফি হুজরাতিকি আফদালু মিন সালাতিকি ফি দারিকি। আর ওই তোমার বাড়ির যে ড্রয়িং রুম আছে, সুরগুলের রুম, সেখানে নামাজ পড়া তোমার বাড়ির উঠানে বা আঙ্গিনায় নামাজ পড়ার চেয়ে উত্তম। ওয়া সালাতুকি ফি দারিকি আফদালু মিন সালাতুকি ফি মসজিদি কওমিকি। তোমার বাড়ির উঠানে নামাজ পড়া তোমার যে গোত্রের মসজিদ আছে সেই মসজিদে নামাজ পড়ার চেয়ে উত্তম। ওয়া সালাতুকি ফি মসজিদি কওমিকি আফদালু মিন সালাতি ফি মসজিদি। আর তোমার গোত্রের মসজিদে নামাজ পড়া আমি নবীর পিছনে মসজিদে নববীতে নামাজ পড়ার চেয়ে সেখানে নামাজ পড়া তোমার জন্য উত্তম। বলে সুবহানাল্লাহ। দেখেন এখানে পাঁচটা স্তর রাসূল উল্লেখ করেছেন যে আমার মসজিদে তোমার গোত্রের মসজিদ উত্তম, তোমার গোত্রের মসজিদে তোমার আঙ্গিনা উত্তম, তোমার আঙ্গিনার চেয়ে তোমার ড্রয়িং রুম উত্তম, তোমার ড্রয়িং রুম থেকে তোমার বেডরুম উত্তম। তাইলে মসজিদে নববীর চেয়ে কেউ যদি অন্ধকার প্রকোষ্ঠে মহিলা নামাজ পড়ে সেখানে কমপক্ষে 5 গুণ বেশি সওয়াব পাবে। বলি সুবহানাল্লাহ। কারণ 5টা স্তর রাসূল বর্ণনা করেছেন। আচ্ছা, মসজিদে নববীতে নামাজ পড়লে কত গুণ সওয়াব আমরা তো জানি। রাসূল বলেন মসজিদে নববীতে যদি কেউ নামাজ পড়ে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাবে। বলি সুবহানাল্লাহ। রাসূল এই 50,000 রাকাতের সওয়াবের সাথে বলেন তোমার ঘরে অন্ধকার প্রকোষ্ঠে যদি নামাজ পড়ো, বেডরুমে যদি নামাজ পড়ো, এই মসজিদে নববীর চেয়ে 5 গুণ বেশি সওয়াব হবে। বলি সুবহানাল্লাহ। 2.5 লক্ষ গুণ, 5 গুণ মানে হলো 50 গুণন 5, 2.5 লক্ষ গুণ বেশি সওয়াব হবে নারী যদি ঘরের প্রকোষ্ঠে নির্জন স্থানে নামাজ পড়ে। এই হাদিস দিয়ে প্রমাণিত। বলি সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের 27090 নম্বর হাদিস আপনারা খুলে দেখেন। তাইলে যেই নারীর নামাজ অন্ধকার প্রকোষ্ঠে পড়লে এত গুণ বেশি সওয়াব হবে, সেই নারীকে রাসূল মসজিদে আসতে অনুমতি দেন নাই। উম্মে হুমাইদিকে কি করেন নাই? মসজিদে আসার অনুমতি দেন নাই। তখন কি করেছেন? রাবি বলেন আব্দুল্লাহ ইবনে সুয়াইদিন আল আনসারী, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, উনি হলেন উম্মে হুমাইদির ভাতিজা। ওই ভাতিজা বর্ণনা করেছেন হাদিসটা। ওই আব্দুল্লাহ ইবনে সুয়াইদিন আল আনসারী বলেন ফাবুনি আলাহা মসজিদুন ফি আকসা শাইইন মিন বাইতিহি ওয়া আযলামিহি। ওই উম্মে হুমাইদ সাহাবিয়া তার ঘরের অন্ধকার প্রকোষ্ঠে আরো যেন নির্জন হয়, সেখানে একটা নির্দিষ্ট জায়গা বানানোর নির্দেশ দিলেন যে আমার জন্য আমার ঘরের নির্জন স্থানে একটা জায়গা বানিয়ে দাও। ফাসাল্লাত ফিহা হাত্তা লাকিয়াতাল্লাহ। যতদিন জীবিত ছিলেন ততদিন সেই ওই ঘরে নামাজের জন্য ঘরের নির্জন স্থানে যেই জায়গাটা বানানো হয়েছিল ততদিন সেখানে এসে নামাজ পড়েছেন। বলে সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কি ওই উম্মে হুমাইদ আর কোনদিন মসজিদে আসেন নাই। ওই হাদিসের পরে যতদিন উনি দুনিয়ায় জীবিত ছিলেন, মৃত্যুবরণ করার আগ পর্যন্ত ওইখানেই নামাজ পড়েছেন। বোঝা গেল মহিলা যত নির্জন স্থানে নামাজ পড়বে তার সওয়াব তত বেশি কি বেড়ে যাবে। আচ্ছা, পুরুষরে মসজিদে আসার সুযোগ দিয়ে দিছে 27 গুণ, আর মহিলাকে একটা ভুল বুঝবেন না আবার, এটা হলো মসজিদে নববীর আশেপাশে যারা আছে, যাদের মসজিদে নববীতে নামাজ পড়ার সুযোগ আছে তাদের জন্য এই সওয়াবটা বর্ণিত হবে। আর আমরা যারা মসজিদে নববীতে নামাজ পড়ার সুযোগ নাই তাদের জন্য, তাদের মহিলাদের জন্য কমপক্ষে 27 গুণ সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল
যে পুরুষ কষ্ট করে মসজিদে আসবে যেই সওয়াব পাবে, নারীকে কষ্ট করে আসতে হবে না, ঘরের ভিতরেই সেই সওয়াব আল্লাহ দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। বরং বের হইলে, মসজিদে আসলে, জামাতে পড়লে, নারীর জামাতে পড়লে সওয়াব 1 গুণ হবে। এই যে হাদিস আমি একটু আগে বললাম, জামিউস সগীরের 5053 নম্বর হাদিস, সেখানে আছে নারী যদি জামাতে নামাজ পড়ে তার সওয়াব হবে 1 গুণ, আর ঘরে একাকী নামাজ পড়লে সওয়াব হবে 27 গুণ। বলি সুবহানাল্লাহ। তাইলে এই হাদিস থেকে স্পষ্ট যে নারীদের জন্য ঘরেই হলো কি উত্তম। এখন প্রশ্ন আসতে পারে যে তাইলে কি রাসূলের যুগে নারীরা কি মসজিদে নামাজ পড়ে নাই? এরা কি হাদিস জানতো না? রাসূলের যুগে তো নারীরা মসজিদে নামাজ পড়েছে। এটার অর্থ হলো যখন ইসলামের প্রথম যুগে মুসলিম কম ছিল, মানুষ কম ছিল, তখন নারীরা মসজিদে এসেছে এবং পিছনে নামাজ পড়েছে, একটা নির্ধারিত স্থানে নামাজ পড়েছে। যখন আল্লাহ তাআলা পর্দার বিধান নাজিল করলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সূরা আহজাবে আল্লাহ বলেন, ও নারীরা, মুসলিম নারীরা, তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা বের হইও না। এই আয়াত নাজিল হওয়ার পরে আর মহিলারা মসজিদে এসে নামাজ পড়তেন না, বরং নিষেধ করতেন রাসূল। যদি কেউ পড়তেন রাতের গভীর অন্ধকারে এশার নামাজ আর ফজর নামাজ পড়তেন। বলি সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল কারীমের একজন স্ত্রী, আমাদের আম্মা জান, উনি ওই আয়াত নাজিল হওয়ার পরে মসজিদের জন্য অন্য কোনো প্রয়োজনে তার ঘর থেকে আর বের হন নাই। যেদিন মৃত্যুবরণ করেছে তখন তার লাশ বের করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে মসজিদে নামাজ পড়তেন, তারপরেও কখন পড়তেন? ইসলামের প্রথম যুগে পড়তেন, মাসলা জানার জন্য পড়তেন। পর্দার বিধানের আয়াত নাজিল হওয়ার পরে দিনের বেলায় কেউ মসজিদে আসতেন না, হ্যাঁ রাতের বেলায় আসতেন। বুখারী শরীফের 119 পৃষ্ঠায় হাদিস এনেছে, বাব এসেছে, বাবু খুরুজিন নিসা ইলাল মসজিদি বিল্লাইলি ওয়াল গাসাকি, যে মহিলারা রাতের গভীর অন্ধকারে মসজিদে গমন। এই হাদিস এখানে এসেছে। কি হাদিস? যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ইজাস্তাযানাকুমুন নিসা ফাআদিনু, যে তোমাদের যদি রাত্রি বেলায় নামাজ পড়ার জন্য তোমাদের কোনো নারীরা মসজিদে নামাজ পড়ার জন্য অনুমতি চায়, তাইলে তোমরা অনুমতি দিবা, অনুমতি দিবে। তবে রাসূল ওই হাদিসে বলেন, ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, সাহাবারা জেনে রাখো, সে যদি না গিয়ে ঘরে নামাজ পড়ে সওয়াবটা বেশি হবে। বলি সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কি নিষেধ না, কিন্তু ঘরে উত্তম। বরং এই যে জাহিলি যুগের মতো বেপরদা হয়ে বের হওয়ার আয়াত নাজিল হওয়ার পরে দিনের বেলা সম্পূর্ণ মসজিদে আসার নিষেধ ছিল। বলি সুবহানাল্লাহ। মসজিদে আসেন নাই। এখন বলি যে তাইলে এখন রাতের বেলা আসবো, রাতের বেলা মসজিদে আসবো, সমস্যা কি? হ্যাঁ, রাতের বেলা মসজিদে আসবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আমি বলছি, যেই হাদিসটা বুখারী শরীফের 120 নম্বর পৃষ্ঠায় আছে, পরের পৃষ্ঠায় 669 নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বলেছেন। এই হাদিসটা বলেন, লাউ আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসান নিসাউ লামানাহুন্না আল মাসজিদা। এই বর্তমান যুগে রাসূলের তিরুদানের পরে, মৃত্যুর পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই যুগে বর্তমান যুগে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুগে, তখন বলেন আয়েশা বলেন যে আমার এই যুগে নারীরা যেই ফিতনা শুরু করেছে বাহিরে বের হওয়ার নামে, রাসূল যদি এই সময়ে থাকতেন এই মহিলাদেরকে মসজিদে যাওয়া সম্পূর্ণভাবে নিষেধ করতেন। বলি সুবহানাল্লাহ। লামানাহুন্নাল মাসজিদা, যে তাদেরকে অবশ্যই
আরবিতে একটা ব্যাকরণে কায়দা আছে, লামে সাকিদ বা নুনে সাকিদ সাকিলা, এটা বলা হয় তাকিদ, নিশ্চয়তা প্রদানের জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। 3 বার অবশ্যই বলতে হবে। আয়েশা বলেন অবশ্যই 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 বর্তমান যে অবস্থা, এটা যদি রাসূল দেখতেন মহিলাদেরকে যে কোনো অবস্থায় মসজিদে যেতে নিষেধ করতেন। তাইলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবস্থা বেশি বুঝেছেন না আমরা বেশি বুঝি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়ের মহিলারা যেই ফিতনা ছড়াতেন, এখনের ফিতনা এর চেয়ে কম নাকি? অনেক বেশি। তখন তো ইসলামের শুরু যুগ, তখনই যদি এই অবস্থা হয়, বর্তমানে এই ফিতনার যুগে রাসূল তো জামাতে নামাজ পড়া, মসজিদে এসে নামাজ পড়া মহিলাদেরকে অবশ্যই বিরত করতেন, অবশ্যই নিষেধ করতেন। কারণ এটা নিঃসন্দেহ, কারণ বর্তমানে যদি বলি যে রাত্রে নামাজ পড়বো, তখন রাত্রিবেলা ছিল অন্ধকার, কোনো লাইট ছিল না, আলো ছিল না, এই কেউ যাচ্ছে কে আসতেছে যাচ্ছে কেউ চিনতে পারতো না। এই জন্য রাত্রিবেলায় কি আসতেন বিভিন্ন সাহাবীরা, মানে বিভিন্ন মহিলা সাহাবীরা। কিন্তু বর্তমানে আলো আছে না নাই? বর্তমানে রাত্রিতেও কি আসা যাবে না। আর তখন রাত্রিতে কোনো ইফতিজিং ছিল না, কোনো ধরনের ফিতনা ছিল না, নামাজ অন্ধকারে আসতো আর যেত। আর এখন রাত্রিবেলায় যদি কোনো মেয়ে বের হইতে পারে আর সে বাড়িতে ফিরবে না, সে উধাও হয়ে যাবে, বলি না আউযুবিল্লাহ। তাইলে এখন ফিতনা বাড়লো না কমলো? বেড়েছে। এজন্য এখন বর্তমান যুগে রাত্রিতে মহিলাদেরকে নারীদেরকে বের করে মসজিদে এসে তারাবি পড়ানো সম্পূর্ণ এই হাদিস দ্বারা নিষেধ বলে গণ্য হয়। উলামায়ে কেরাম বলেন যে মসজিদে তারাবি পড়া এলাকার নারীরা এসে যদি পড়ে সওয়াব তো কম হবে হবেই, বরং যদি কোনো ফিতনা হয় এর জন্য সে গুনাহগার হতে হবে। তারপরেও জায়েজ, বর্তমান মাসলা হলো জায়েজ, কেউ করলে নিষেধ নাই, তবে নির্ধারিত জায়গা থাকতে হবে। বলতে পারেন যে মক্কা মদিনায় তো আমরা নামাজ পড়ি। আচ্ছা বলেন, মক্কা মদিনায় যারা নামাজ পড়ে একজনও কি স্থানীয় আছে? সবাই মুসাফির। মুসাফিরের মাসআলা ভিন্ন। মুসাফির যেখানে নামাজের জায়গা পাবে সেখানেই নামাজ পড়বে। তাদের জন্য বরং আমরা যে বাজারে যাই, রাস্তায় যাই, ঘাটে যাই, স্টিমারে যাই, এই লঞ্চ ঘাট, স্টেশন, এগুলোতে নারীদের জন্য নামাজের জায়গা বিশেষভাবে থাকা অত্যন্ত জরুরি। কারণ আমি মার্কেটে গেলাম, আমার সাথে কি আছে, পরিবার আছে, নারীরা মার্কেটে গেল, কোথায় নামাজ পড়বে যদি তাদের জন্য নামাজের জায়গা না থাকে? সফরে গেল, 6 ঘন্টা 7 ঘন্টার সফর, যদি তাদের জন্য নামাজের জায়গা না থাকে কোথায় নামাজ পড়বে? এজন্য সফর অবস্থায় নারীদের জন্য নামাজের জায়গা বরাদ্দ রাখা। বিভিন্ন সেক্টরে, জাতীয় মসজিদে, বলে বাইতুল মুকাররমে নারীরা নামাজ পড়ে, সেটা তো জাতীয় মসজিদ এবং সেখানে মুসাফিররা নামাজ পড়ে। এলাকার কোনো নারী যদি গিয়ে নামাজ পড়ে তার সওয়াব কমপক্ষে 25 গুণ কম হবে রাসূলের হাদিসের ভাষায়। রাসূলের হাদিসের ভাষায় সওয়াব আরো কম হবে। আর ফিতনা যদি বাড়ে তাইলে তো নামাজের সওয়াব সব চলেই গেল। এজন্য ভালো করে আমরা বুঝবো বিষয়টা, যে আমাদের সফরে নারীরা বের হবে, তাদের জন্য বিভিন্ন ঘাটে, রাস্তায় অথবা মসজিদের পাশে একটু জায়গা নির্ধারণ করতে পারি, এটা মহিলাদের নামাজের জায়গা। তারা জরুরি প্রয়োজনে নামাজ পড়বে, তবে জামাতে নয়, ইমামের সাথে জামাতে নয়, কারণ জামাতে পড়লে সওয়াব কমে যাবে। এখন একটা প্রশ্ন করতে পারেন আপনারা, যে যদি মহিলারা বাহিরে এসে নামাজ যদি পড়লে সওয়াব কম হয়, তাহলে রাসূলের যুগে কি এরা বুঝতেন না? এটাই বললাম, রাসূলের যুগ আর বর্তমান যুগটা ভিন্ন। এই হাদিসের পরিভাষায় স্পষ্ট যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি রাসূল আয়েশার যুগে থাকতেন তখনই নিষেধ করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসগুলো, মাসলাগুলো ভালোভাবে বুঝার, আমল করার তৌফিক দান করুক। এই জন্য বুঝতে পারলাম কি, মহিলাদের জন্য নামাজের জন্য সবচেয়ে উত্তম হলো তার ঘর। তারাবি যদি পড়ি ঘরে পড়বো, একাকি পড়বো। জামাত অনেকে আছে যে তারাবির জামাত করি কোরআন খতমের জন্য। হ্যাঁ, তারাবির জামাত যদি কেউ করে বাড়িতেও, তাইলেও তার সওয়াব 25 গুণ কম হবে, বলি না আউযুবিল্লাহ। এজন্য জামাত না করার জন্য অনুৎসাহিত করেছেন রাসূল
জামাত করবে না, মহিলারা একা একা নামাজ পড়বে। বলে কোরআন খতম কিভাবে করব? তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে করে কোরআন খতম করবেন। কোন মহিলা হাফেজ থাকলে তার থেকে শুনে নিবেন। নামাজে যদি কোরআন খতম করেন যেই সওয়াব হবে, এমনিতে কোরআন খতম করলে সেই সওয়াবই হবে। নামাজের সওয়াবটা আপনি বৃদ্ধি পাবেন। এজন্য নামাজের সওয়াব বাড়ানোর জন্য মহিলা একাকী নামাজ পড়বে। এজন্য বিভিন্ন জায়গায় যে তারাবির জামাত হয়, সেখানে আবার বালেগ পুরুষ নামাজ পড়ায়। বালেগ পুরুষ যদি ইমাম হয়, যতই পর্দা দেওয়া হয়, সেই পর্দার ভিতরেও যদি থাকে, বালেগ পুরুষ কোন মহিলাদের ইমাম হইতে পারে না। কারণ সেখানে শুধু নারী, একজন ইমাম পুরুষ। কি হবে? নারীদের মন নষ্ট হতে পারে, ইমামের মনে বিভিন্ন ধরনের গুনার চিন্তা আসতে পারে। নিষেধ, হ্যাঁ, নাবালেগদের দিয়ে জামাত জায়েজ, কিন্তু সওয়াব কম হবে 25 গুণ। এজন্য নারীদের তারাবির জামাত না করা উত্তম। তারাবির জামাতের যে পদ্ধতি আমাদের বিভিন্ন বাসা বাড়িতে সাদে করতেছি, মনে করতেছি সওয়াব বেশি হবে। আমরা তো আসলে সওয়াব বেশি চাই, তাই সওয়াব কোরআন ও হাদিসের আলোকে তো বেশি পেতে হবে। মনে মনে ভেবে সওয়াব বাড়ালে তো হবে না। পুরুষের জন্য জামাতে বেশি, নারীর জন্য একাকী বেশি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।